নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে রেইন হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা জানবো মাইগ্রেন এবং সাধারণ মাথা ব্যথা সম্পর্কে। এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব মাইগ্রেন কি, মাইগ্রেন কেন হয়, সাধারণ মাথা ব্যথা কি এবং সাধারণ মাথা ব্যথা কেন হয় এবং কিভাবে এই মাইগ্রেন এবং সাধারণ মাথা ব্যথার মধ্যে পার্থক্য করব এবং এর চিকিৎসা কি রয়েছে সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই বুঝে নেব মাইগ্রেন ও মাথা ব্যথা কি। সাধারণত মাথা ব্যথা হলো মাথার যে কোনো অংশে ব্যথা হওয়া, যা সাধারণত ক্লান্তি বা স্ট্রেস বা ডিহাইড্রেশন থেকে হয়ে থাকে। অন্যদিকে মাইগ্রেন কি হলো? মাইগ্রেন হলো একটা নির্দিষ্ট ধরনের মাথা ব্যথা, যা সাধারণত মাথার এক পাশে তীব্র ব্যথা হয়। এটি দীর্ঘস্থায়ী হতে পারে এবং এর সাথে সাথে অন্যান্য উপসর্গ যেমন বমি বমি ভাব বা আলোর প্রতি সংবেদনশীলতা এইগুলো দেখা দিতে পারে। মাইগ্রেন কেন হয়? মাইগ্রেনের যে সঠিক কারণ সেটা এখনো পুরোপুরি বোঝা যায়নি, তবে ধারণা করা হয় মস্তিষ্কের রক্তনালী যেগুলো রয়েছে সেই রক্তনালীগুলোর প্রসারণ বা সংকোচনের জন্য এই মাইগ্রেনও হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন রকমের ট্রিগার থাকতে পারে, যেমন হরমোনের পরিবর্তন, খাবার বা পানীয়, ঘুমের অভাব বা আবহাওয়ার পরিবর্তন এবং সাথে সাথে মানসিক চাপ, এইগুলো মাইগ্রেনের কারণ হতে পারে। মাইগ্রেন ও সাধারণ মাথা ব্যথার মধ্যে পার্থক্য কিভাবে বুঝবেন? মাইগ্রেন সাধারণত মাথার এক পাশে হয় এবং তীব্র ব্যথা হয় এবং এই ব্যথা 4 ঘন্টা থেকে 72 ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। আর এই যে সাধারণ মাথা ব্যথা, এটা বেশি তীব্র হয় না এবং এটা অল্প সময়ের জন্য হয়। মাইগ্রেনের সঙ্গে বমি বমি ভাব বা আলো বা শব্দের প্রতি অতিরিক্ত সংবেদনশীল এরকম থাকতে পারে, কিন্তু সাধারণ মাথা ব্যথা এই আলো বা শব্দের প্রতি এত সংবেদনশীল হয় না। চিকিৎসা কি রয়েছে? মাইগ্রেন এবং মাথা ব্যথার চিকিৎসা কি রয়েছে? এই যে মাইগ্রেন এবং মাথা ব্যথার চিকিৎসা, সেটা নির্ভর করে এর কারণের উপর। সাধারণ যে মাথা ব্যথা রয়েছে সেটা প্রাথমিকভাবে প্যারাসিটামল বা আইবুপ্রোফেন ব্যবহার করলেই ঠিক হয়ে যায়, বা অনেক সময় যেটা স্ট্রেসের কারণে হচ্ছে সেটা একটু ঘুমোলেই সেটা ঠিক হয়ে যায়। কিন্তু মাইগ্রেনের জন্য আমাদের অ্যান্টি মাইগ্রেন ড্রাগ ব্যবহার করা হয়, যেমন ট্রিপ্টোফ্যান বা কখনো কখনো নির্দিষ্ট ধরনের বিটা ব্লকার বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকারও ব্যবহৃত হয়। প্রতিরোধকমূলক ব্যবস্থা, মাথা ব্যথা বা মাইগ্রেনের ক্ষেত্রে প্রতিরোধকমূলক যে ব্যবস্থাগুলো নেওয়া হয় সেগুলো হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট এবং নিয়মিত ঘুম এবং সাথে সাথে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, এগুলো পালন করলেই আমাদের মাথা ব্যথা বা মাইগ্রেন এগুলো ঠিক থাকে। আমাদের মনে একটা প্রশ্ন ওঠে যে এই যে মাথা ব্যথা বা মাইগ্রেন হয়েছে, তাহলে আমরা কখন ডাক্তারের কাছে যাব? তো মাথা ব্যথা যদি হঠাৎ করে তীব্র হয় বা দীর্ঘ সময় ধরে রয়েছে, তখন আমাদের ডাক্তারের কাছে যেতে হবে। কারণ এই যে মাথা ব্যথার সাথে দেখা যাচ্ছে অন্য কোনো সমস্যাও হতে পারে, সেটা আমাদের ডাক্তারের সঙ্গে পরামর্শ নিতে হবে এবং দরকার পড়লে চোখের ডাক্তারের সঙ্গে আপনাকে কনসাল্ট করতে হবে। তো আপনার যদি মাইগ্রেনের বা মাথা ব্যথার সমস্যা থাকে এবং সেটা সম্পর্কে যদি কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটিকে ক্লিক করুন। ধন্যবাদ।